প্রাচ্যের দুর্যোগ যদি হয় ইসরায়েল, তবে কি এশিয়ার দুর্যোগ হিসেবে স্বীকৃতি পাবে মোদির উগ্র হিন্দুত্ববাদী রাষ্ট্র ভারত? প্রাচ্যের ফিলিস্তিনে যেমন পড়ছে বোমা, উড়ছে লাশ, ঠিক তেমনি ইসরায়েলের মতো মুসলিম নিধনে নেমেছে ভারত। উভয় দেশের রাজনৈতিক অর্থনৈতিক গলায় গলায় খাতির যেমন রয়েছে, ঠিক তেমনি মিল রয়েছে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর প্রতি তাদের ক্রমবর্ধমান বৈরী আচরণ। গাজায় ইসরায়েলি বাহিনীর নির্মম হামলা এবং ভারতে মুসলিমদের বিরুদ্ধে সংঘটিত সহিংসতার মধ্যে একটি ভয়াবহ সাদৃশ্য লক্ষণীয়। ভারতের অনেক রাজনৈতিক ব্যক্তিও মন্তব্য করছেন বিজেপি এজেন্ডা এক দেশ এক ধর্ম বাস্তবায়ন। ফলে ভারতের মুসলিমদের বিরুদ্ধে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকারের মদতে সংঘটিত সহিংসতা, মসজিদ ভাঙার ঘটনা এবং সাম্প্রদায়িক দাঙ্গার সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। সম্প্রতি ওয়াকফ আইনকে কেন্দ্র করে মুর্শিদাবাদে মুসলিমদের উপর হামলা ও সহিংসতার মাত্রা বাড়িয়েছে দ্বিগুণ। মুসলিমদের বিক্ষোভে কেবল পশ্চিমবঙ্গে নিহত হয়েছে ৩ জন। পুলিশ গ্রেপ্তার করেছে বহু মুসলিমকে। এছাড়া গরু কোরবানির অজুহাতে মুসলিম নিধন, ধর্মীয় উৎসবে বাধা প্রদান এবং মসজিদ ভাঙার ঘটনাগুলো এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এই সমস্ত ঘটনা ইসরায়েলি ফিলিস্তিনি নীতির সাথে যেন এক আশ্চর্যজনক মিল রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন ইসরায়েল ও ভারতের মধ্যে গড়ে ওঠা এই সম্পর্ক কেবল কূটনৈতিক বা অর্থনৈতিক সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ নেই। উভয় দেশে তাদের সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর প্রতি একই রকমের দমননীতি অনুসরণ করছে। ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে যে নীতি গ্রহণ করেছে, ভারতও তার অভ্যন্তরীণ মুসলিম জনগোষ্ঠীর প্রতি অনুরূপ আচরণ করছে। এই সমান্তরাল নীতিগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। শিশির আজাদ, চট্টগ্রাম পোস্ট।